আছে গর্ভবতী মহিলা যারা আছেন অর্থাৎ প্রেগনেন্ট মাদার যারা আছে তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ করা আছে। জাস্ট দেখুন, ওই দেখুন, ওই দেখুন, চন্দ্রগিরি হিলসে চলে আসলাম এখন। গুড মর্নিং। নেপালে আজকে আমাদের তৃতীয় দিন আর ঘুরতে বেরোনোর দ্বিতীয় দিন। গত পরশু দিন আমরা নেপালে ঢুকেছিলাম সন্ধ্যেবেলায়, তারপরে গতকালকে তো নেপালের কাঠমান্ডুর কিছু সাইট সিইং আমরা করেছি, সেটা নিয়ে ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকে তৃতীয় দিন, আজকের দিনে আমরা একটু বেরিয়েছি অন্য জায়গায়। আজকে কাঠমান্ডু থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করব, সেটা এখনও আমরা ঠিক করিনি। সবাই মিলে জাস্ট বেরিয়ে পড়েছি সকালবেলা, প্রচণ্ড ঠান্ডা, তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। এবার যাবো সেদিকেই, সেটা এখন দেখছি কোন জায়গাটায় যাওয়া যায়। একটু পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করব, আমাদের প্রত্যেকেরই ইচ্ছা পাহাড়ের দিকে যাওয়ার, তো সেইটা করার ইচ্ছা আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে আমরা কোথায় কোথায় যাই। আর থাম্বনেলে তো নিশ্চয়ই সেটা পেয়েও যাবেন, পেয়েও গেছেনও। তাহলে চলুন। नाम क्या बोलिए आप? जयसी देवाल। अच्छा, ये जयसी देवाल शिव मंदिर है। इस जगह का नाम क्या है? इस जगह का जयसी देवाल है। ये जयसी देवाली है। मंदिर का नाम शिवजी भगवान। 40 साल से यहाँ पर पेपर कर रहा था, लेके जाओ ना। जयसी देवाल, ये मूला, यो माथी शिवजी। अच्छा, ये शिव जी का मंदिर है। এই জায়গাটার নাম হচ্ছে কাঠমান্ডুর জয়সি দেওয়াল, আর এই মন্দিরটা হচ্ছে জয়সি দেওয়াল শিব মন্দির। দারুণ, একই রকম আর্কিটেকচার আর কি। এইখানে কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে, সেখানে মোটামুটি ওই দেখতে পাচ্ছেন ওইখানে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড এসছে, গাড়ি এসছে, এসে সে কাজ চলছে। তো আমরা পাশ দিয়ে বেরিয়ে আসলাম ওখানে। এটা হচ্ছে সেই সুন্দরা বাস স্ট্যান্ড, গতকালকে যেখান থেকে একবার যাত্রা শুরু করেছিলাম কাঠমান্ডু ঘোরার জন্য। আবার সেই জায়গা থেকে অর্থাৎ সুন্দরা বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে যাচ্ছি। যাওয়ার কথা ছিল আমাদের নগরকোট, কিন্তু এখান থেকে ডাইরেক্ট নগরকোটের বাস যায় না। তো সেক্ষেত্রে এখানে লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করলাম, তারা আমাকে বললো যে থানকোটে যেতে। থানকোটে গেলে ওখানে কয়েকটা ভিউ নাকি খুব সুন্দর এবং কিছু পাহাড়ি দৃশ্যও দেখা যাবে। আর যদি ভাগ্য ভালো থাকে তো এভারেস্টের চূড়াও দেখা যাবে। তার সাথে সাথে তোমার আপনাদের ওখানে উদয়গিরিও রয়েছে। উদয়গিরি তো, উদয়গিরি বললো তো জায়গাটা, চন্দ্রগিরি জায়গাটা ওইখানেই রয়েছে। তো ওখানে কেবল কার যদি সেরকম সুযোগ থাকে, সময় থাকে, কেবল কার রাইডও করে দিতে পারি। আপাতত এখন যাচ্ছি আমরা থানকোট। অর্থাৎ এখান থেকে খুব দূরে যেতে গেলে হয়তো গাড়ি ভাড়া করতে হবে, কিন্তু কাছাকাছি যে জায়গাগুলো ভালো আছে সেগুলো যেতে গেলে মোটামুটি ধরে রাখুন বাসের প্রেফারেন্সটা সব থেকে ভালো, পয়সা কম লাগবে, অন্তত জার্নি খুব ভালো হবে। এখান থেকে থানকোটের ভাড়া পড়বে 30 টাকা করে নেপালি কারেন্সিতে, যেটা আমাদের উপর বললেন। তো আমরা সেই হিসেবে এখন চলেছি থানকোট। সঙ্গে থাকুন, আজকে সারাদিন থানকোট এবং এই সমস্ত জায়গাগুলোকে ঘুরে ঘুরে কাটাবো। এখানকার রাস্তাও কিন্তু অনেক ঘিঞ্জি টাইপের। তবে পাহাড়ি এলাকার রাস্তা তো হেঁটে ঘুরতে পারলে খুব ভালো লাগে। নেপালে এসে নেপালের পাশে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা আপনাদেরকে দেখায়, সেটা আমার শেয়ার করা উচিত মনে হলো। সেটা আমাদের ইন্ডিয়াতে যেটা হয় যে এখানে দেখতে পাচ্ছেন না, জানি না, ইন্ডিয়াতে শুধুমাত্র সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্যাপ যারা পার্সন আছেন তাদের জন্য সিট রিজার্ভ করা হয়। এখন নেপালে এসে দেখলাম ওখানে লেখা আছে গর্ভবতী মহিলা যারা আছেন অর্থাৎ প্রেগনেন্ট মাদার যারা আছে তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ করা আছে। এটা দারুণ একটা দেখলাম, মহিলার সিট, প্রেগনেন্ট মাদার
এখানে হ্যান্ডিক্যাপ, এখানে হচ্ছে সিনিয়র সিটিজেন। একটা সুন্দরভাবে একটা এই জায়গা, এইটা কিন্তু খুব দারুণ লাগলো, ভালো লাগলো। একটা ব্যাপার আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের কেউ বা আপনারা যারা নেপালে ঘুরতে আসবেন অবশ্যই করে নেপালের লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে ঘুরবেন, কিন্তু অনেক খরচ কমে যাবে। যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে খরচ অনেকটাই বাড়বে। বাস বা মিনি বাসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে আর অনেক রাত অবধি সার্ভিস দেয়। আর একটা ব্যাপার হলো যে আমাদের এই ট্যুরটা পুরোপুরি আনপ্ল্যান, তাই শেষ অবধি কোথায় যাওয়ার নাম করে কোথায় গিয়ে পৌঁছাবো সেটা কিন্তু সময়েরই অপেক্ষা। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপাল টেলিকমের চন্দ্রগিরি শাখা। এখন আমরা চন্দ্রগিরির মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের মধ্যে, কিন্তু আশেপাশে সৌন্দর্য বলার মতো নয়, জাস্ট উপভোগ করার মতো, না দেখলে বিশ্বাস করা মুশকিল। আর আমরা সেই উপভোগ করতে করতে যাচ্ছি, অপূর্ব দৃশ্য। বাসে করে আমরা এখন থানকোট যাচ্ছি, কাঠমান্ডু মানে নেপালের কাঠমান্ডু থেকে যাচ্ছি থানকোটে। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ দৃশ্য, জাস্ট অসাধারণ। সেটা দেখতে দেখতে আমরা থানকোট যাচ্ছি। এটা আমাদের কাছে একজন এখানকার একজন বাসিন্দা আমাদেরকে বললেন ব্যাপারটা, যে থানকোট যেতে, নগরকোট যাওয়ার আমাদের ইচ্ছা ছিল, নগরকোট যাওয়ার যেতে পারিনি, কারণ ওটা আগে গাড়ি রিজার্ভ করতে, ওখানে বাস যায় না, তো সময়ও কম ছিল। তো সেই ক্ষেত্রে একটা দাদা বললেন এখানকার লোকাল, যে আপনারা থানকোট চলে যান, থানকোটে ভালো দৃশ্য দেখতে পাবেন যদি মানে আকাশ ভালো থাকে। তো আমরা সেই হিসেবে থানকোট যাচ্ছি। তো থানকোট যেতে যেতে এই দৃশ্যগুলো দেখতে দেখতেই যাচ্ছি, সত্যি অসাধারণ দৃশ্য। আর এই যে দাদা বাস চালাচ্ছেন, আর ইনি বাসের ম্যানেজারিং কমিটির দায়িত্বে আছেন। আর ওই যে টিম সব বসে আছে ওইখানে। হাই, আমরা মোটামুটি 10:10 সুন্দর বাস স্ট্যান্ড থেকে বাসটা ধরেছিলাম। এখন ঘড়িতে ঠিক 11টা বাজে। আমাদেরকে নামিয়ে দিল থানকোটে। আর এখানে কিছু সাইট সিন আছে বলছে, তো এখান থেকে সেটা দেখার চেষ্টা করব। দেখে যদি ভালো লাগে তো ভালো। আর এখান থেকে এখনও ইচ্ছা আছে নগরকোট যাওয়া, যদি সুযোগ পাওয়া যায় নগরকোট চলে যাব। থানকোটে আছি, এখানটায় চন্দ্রগিরির পরের স্টপেজ হচ্ছে থানকোট। এখান থেকে কেবল কারেও রিটার্নও করা যেতে পারে। আমরা এখন শুধু আগে হেঁটে হেঁটে একটু ঘুরে নিই, তারপর দেখি যে চন্দ্রকোটের কোনো থানকোটের কোনো দেখার জায়গা আছে কিনা সেটা দেখে টেকে নেবো, একটু ঘুরে নেবো, তারপর পরেরটা পরে ভাবা যাবে। আপাতত আগে এগোচ্ছে। থানকোটের মেন আকর্ষণ যেটা এখানে এসে জানলাম সেটা হচ্ছে চন্দ্রগিরি হিলসটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ। থানকোটে নেমে এখন আমরা চলে যাচ্ছি চন্দ্রগিরি হিলস টপটায় আর কি। ওইখান থেকে মানে আশেপাশের প্রকৃতিটাকে উপভোগ করব। আর আপাতত সেদিকে এগোচ্ছি। অনেকটা উঁচু, কিন্তু অনেকটা উঁচু। এই তার সামনে রাস্তা, এই উঁচু পথ দিয়ে আমাদেরকে হেঁটে উঠতে হবে। অনেকটা উঁচু, আমাদের উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিশাল উঁচু। অপূর্ব সুন্দর দৃশ্য। এই সুন্দরের জন্য আমাদের উঠতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু আমার ভালোও লাগছে। পেছনের টিম আসছে এখনো, ওইদিকে ওরা আমাদের থেকে পিছিয়ে পড়েছে, আমরা এখন ফার্স্ট। অপূর্ব সুন্দর। আমরা উঠছি চন্দ্রগিরি হিলসে। এই যে সব উঠছি, হেঁটে হেঁটে উঠছি, কিন্তু দেখুন হ্যাঁ সবাই গাড়িতে আসছে, এসে যাচ্ছে।
আমরা টোটাল হেঁটে উঠছি। আমরা হচ্ছে ওই জায়গাটার নামটা কি জানো, নামলাম জায়গাটার নামটা যেখান থেকে নামলাম থানকোটে নামলাম, নেমে ওখান থেকে হেঁটে উঠছি। দারুণ ফিলিংস হচ্ছে, মানে ফিলিংস দারুণ হচ্ছে, যাই বলুন না কেন। আমরা যাব হচ্ছে ওই জায়গাটা, ওইখানটা ওই যে গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে ওইখানটায় যাব, ওখানে রোপওয়ে স্টার্ট হচ্ছে। আর এই চন্দ্রগিরি হিলস থানকোটের জাস্ট একটা ভিউটা দেখুন, অসাধারণ। আর এই রাস্তাটাও শুধু দেখুন, রাস্তাটাও ঘ্যামা লাগছে, ঘ্যামা। ওই যে যাওয়ার জন্য একটু মেন রাস্তা ছিল পিছন দিকটায়, তো আমরা এখানে আমরা একটা বন্ধু পেলাম, সেই বন্ধুটার সঙ্গে আমরা একটু গল্প গুজব করার পর সে একটু বাড়িতে বসলাম, খুব ভালো লাগলো, হাসতে গেছিলাম অনেকটা। তারপরে সেই বললো যে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই অনেকটা সহযোগিতা করলো, তার বাড়ির ভেতর দিক দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। এবার আমরা যাচ্ছি শর্টকাট রাস্তা, দেখে দাও এই শর্টকাট রাস্তা, এই শর্টকাট রাস্তা এটা দিয়ে আমরা ওইখানটায় চলে যাবো, একটু তাড়াতাড়ি হবে আর কি। একদম এই যে চলে যাচ্ছি শর্টকাট রাস্তা। চন্দ্রগিরি হিলসের মেন গেট। মেন গেট ক্রস করে এবারে আমরা কেবল কার রাইডিংয়ের কাউন্টারের গেটের দিকে এগিয়ে চলি। চন্দ্রগিরি হিলসে চলে আসলাম, এখন টিকিট কাটবো, টিকিট কেটেও করে যাওয়ার চেষ্টা করবো এবারে। এটা চন্দ্রগিরি হিলসের যে রোপওয়ে কেবল কারটা, তার হচ্ছে এন্ট্রান্সের ইয়েটা, এইটা হচ্ছে পুরো তার এরিয়াটা। আর এখানে কোনো একটা অনুষ্ঠানে বেশ নাচানাচি চলছে। এই ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আসছি ওয়ান অফ মোস্ট থ্রিলিং চন্দ্রগিরি কেবল কার রাইডিং নিয়ে। ততক্ষণ নমস্কার।